হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা লিমিট অধ্যায়টির উপর টাইপ ভিত্তিক এমসিকিউ হ্যাক্সের টাইপ 6 কমপ্লিট করেছি। আজকে আমরা টাইপ 7, 8 এবং 9 নিয়ে আলোচনা করব। তো প্রথমেই টাইপ 7। টাইপ 7 হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রভিত্তিক ফাংশনের ক্ষেত্রে তার লিমিটিং ভ্যালু বের করতে বললে। কোন একটা ফাংশন লিমিট x টেন্ডস টু 0 sin ax plus sin bx divided by sin cx plus sin dx। সাইন ফাংশনের যোগ অথবা বিয়োগ আকারের কোন একটা ফাংশনের লিমিটিং ভ্যালু তার সলিউশন হচ্ছে ওই ফাংশনের সাইনের ভিতরে যে চলকের সহগগুলোর যোগ বিয়োগ আকার চিহ্ন সহ। যেমন একটা ফাংশন এরকম থাকতে পারে, মনে করো লিমিট x টেন্ডস টু 0, অবশ্যই টেন্ডস টু 0ই থাকতে হবে, sin 5x প্লাস sin x ডিভাইডেড বাই sin 3x মাইনাস sin 2x, এরকম একটা ফাংশন। তো তার লিমিটিং ভ্যালু কি? লিমিটিং ভ্যালু হচ্ছে এই ফাংশনের লিমিটিং ভ্যালু হচ্ছে এখানের সাইনের যে চলক 5x, x, 3x, 2x, x চলকের শুধুমাত্র সহগগুলোর চিহ্ন সহ লিমিটিং ভ্যালু বসিয়ে দেওয়া। যেমন 5 minus 1, 3, 5 plus 1, 3 minus 2, যোগ বিয়োগ করলে 6, 1, আনসার 6। এটাই উক্ত ফাংশনের লিমিটিং ভ্যালু। তো দেখো সেম টাইপের একটা ম্যাথ ঢাকা ইউনিভার্সিটির 15-16 সেশনে আসছে। এই ম্যাথে তোমার লিমিটিং ভ্যালু বের করতে বলছে। এখানে দেখো sin 7x minus sin x divided by sin 6x tends to x tends to 0, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। এরপর হচ্ছে সাইনের ফাংশন। শর্ত কি? শর্ত হচ্ছে জাস্ট চলকগুলো বসিয়ে দেওয়া, 7 minus 1 divided by 6, এটা কত হচ্ছে? উপরে 6, নিচে 6, 6 by 6, 1, এটাই অ্যান্সার। এবার আসো টাইপ 8। টাইপ 8 হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রভিত্তিক ফাংশনের আরেকটি রূপ। এটি হচ্ছে কজের ফাংশন। টাইপ 7 ছিল সাইনের ফাংশন, টাইপ 8 হচ্ছে কজের ফাংশন। লিমিট x টেন্ডস টু 0 cos ax প্লাস cos bx ডিভাইডেড বাই cos cx প্লাস cos dx, এরকম একটা ফাংশন থাকলে তার সলিউশন লিমিটিং ভ্যালু কেমন হবে? তার লিমিটিং ভ্যালু b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই d স্কয়ার মাইনাস c স্কয়ার। উপরে দেখো cos bx, পরে যেটা আছে কজের ফাংশন তার স্কয়ার মাইনাস প্রথমটার ফাংশন স্কয়ার, একইভাবে নিচেরটাও। তো এটা কেমন হতে পারে? আমরা এরকম একটা ফাংশন ধরে নিতে পারি, লিমিট x টেন্ডস টু 0, অবশ্যই টেন্ডস টু 0ই থাকতে হবে, cos 5x minus cos 2x divided by cos 3x minus cos x। তবে তার লিমিটিং ভ্যালু কেমন? প্রথমে হচ্ছে পরের ফাংশন। এখানে পরের ফাংশন কোনটা? cos 2x, তাহলে প্রথমে 2 স্কয়ার মাইনাস প্রথমটা 5 স্কয়ার, নিচে একইভাবে cos x, x এর সহগ 1, তার মানে 1 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, উপরে 2 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, নিচে হচ্ছে 1 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, 4 minus 25, 1 minus 9, ক্যালকুলেশন করো, উপরে মাইনাস 21, নিচে হচ্ছে মাইনাস 8, 21/8, এটাই আমাদের সলিউশন। তো দেখো সেম টাইপের আরো একটা ম্যাথ, লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x ডিভাইডেড বাই cos 3x minus cos 5x, এটা রুয়েট 7-8 সেশনে আসছে। তো এটা কিভাবে সলভ করব? লিমিট x টেন্ডস টু 0, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত, cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 5x,
প্রথম হচ্ছে দ্বিতীয় পদের চলকের যে সহগ 9 তার বর্গ, এরপর হচ্ছে মাইনাস সূত্রের পর হচ্ছে প্রথম পদের যে চলক তার সহগের বর্গ। নিচে একই কাজ, 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, এর উপরে কি হচ্ছে 9 স্কয়ার মানে 81, 7 স্কয়ার মানে 49, 5 স্কয়ার মানে 25, 9, 81 থেকে 49 চলে গেলে থাকে 32, নিচে হচ্ছে 16, অ্যান্সার হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো টাইপ 9, এটাও ত্রিকোণমিতিক সূত্রভিত্তিক ফাংশনের আরো একটা রূপ। লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস cos ax ডিভাইডেড বাই bx স্কয়ার। এই টাইপটা টাইপ 8 এর অনেকটা সেম রূপ। কিভাবে? টাইপ 8 এ ছিল cos ax মাইনাস cos bx, সূত্রের ছিল মাইনাস, কিন্তু এখানে সূত্রের প্লাস। আগের টাইপে আমরা কি লিখছিলাম? এরকম ছিল আগের টাইপটা, লিমিট x টেন্ডস টু 0, cos ax মাইনাস cos bx, cos cx মাইনাস cos dx। আমরা কি লিখছিলাম? পরের যে চলকটা আছে এখানে cos bx, bx এর প্রথম বিটা লিখছিলাম আমরা কি পজিটিভ, b স্কয়ার মাইনাস a স্কয়ার। b কেন পজিটিভ লিখছিলাম? সূত্রের ছিল মাইনাস, এই মাইনাসটা আমরা সরানোর জন্য এখানে পজিটিভ দিছিলাম। এই যে এখানে মাইনাস, এই মাইনাসটা সরানোর জন্য আমরা পজিটিভ ধরে নিছিলাম। কিন্তু এখন দেখো b হচ্ছে, a হচ্ছে কি এর আগে আছে প্লাস, তার মানে আমরা সূত্রের একটা মাইনাস দিয়ে দিব। তাহলে এটার সলিউশন কেমন হইতে পারে? এটার সলিউশন হচ্ছে মাইনাস a স্কয়ার। এটা আসলে মাইনাসটা কিভাবে আসছে? মাইনাস হচ্ছে এইখানে দেখো সূত্রের ছিল মাইনাস, কিন্তু আমি এখানে মাইনাস ইউজ করি নাই, যার জন্য এই মাইনাসটা সামনে চলে আসছে। ঠিক আছে? আর নিচেরটা ওই উপরের যে পাওয়ারটার সাথে এক্স স্কোয়ারের যে সহগ ওইটা গুণ অবস্থায়। ঠিক আছে? কেমন হইতে পারে? আমরা এরকম একটা লিমিট কল্পনা করতে পারি। লিমিট এক্স টেন্ডস টু 0, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত, 1 প্লাস cos 9x বাই 2x স্কয়ার। এটা লিমিটিং ভ্যালু কি? সূত্রের মাইনাস। এখানে যদি প্লাস থাকে, এখানে যদি প্লাস থাকে তাইলে মাইনাস, এখানে যদি মাইনাস থাকে তাইলে প্লাস। ঠিক আছে? মানে এখানের চিহ্নটার বিপরীত চিহ্ন এখানে, এখানের চিহ্নটার বিপরীত চিহ্ন এখানে, এর আগে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন বসিয়েছি আমরা এখানে। পুরোটা যদি এখানে কমপ্লিট করি তাইলে কি হয়? বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। সবসময় আমরা এখানে বিপরীত চিহ্নটাই বসাইছি। ঠিক আছে? এর আগে বিপরীত চিহ্ন প্লাস, আমরা এখানে বসাইছি মাইনাস, বির আগে বিপরীত চিহ্ন মাইনাস, আমরা বসাইছি কি প্লাস। তো দেখো এখানে 9 স্কয়ার, এটা হচ্ছে 2 ইন্টু 2 মাইনাস 81 ডিভাইডেড বাই 4। এটাই হচ্ছে এই ম্যাথের সলিউশন। দেখো সেম টাইপের একটা ম্যাথ, এটা একই সাথে অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে। চুয়েট 15-16-তে আসছে, বুটেক্সে 2বার আসছে, 15-16 এবং 7-8 2বার আসছে। লিমিট x টেন্ডস টু 0, উপরে 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার। সেম টাইপ, তবে আগের টাইপে ছিল 1 প্লাস, যার দরুন আমরা সলিউশনে লিখছিলাম কি মাইনাস দিয়ে। সলিউশনটা এরকম লিখছিলাম মাইনাস স্কয়ার ডিভাইডেড বাই 2b। কিন্তু এখানে তো আমি বলছি যে চিহ্নটা সবসময় বিপরীত হয়, এখানে মাইনাস, তার মানে আমরা দিব প্লাস। ঠিক আছে? তাহলে এটার সলিউশন কেমন হবে? লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার। এখানে আছে মাইনাস, তাহলে আমরা বিপরীত চিহ্ন দিব, 7 স্কয়ার 3 ইন্টু 2। এটা কিভাবে লিখছি? এই 3 আর 2 হচ্ছে এই যে পাওয়ার, সামনে নিয়ে এসে করছি। সলিউশন করলে কেমন হয়? উপরে 7 7 49, নিচে হচ্ছে 6। এটা আমাদের অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।